স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বৌলাশির ও গন্ধর্বপুর গ্রামে একদল ডাকাত কারাগারের জেলার মুজিবুর রহমানের বাড়ি সহ 4টি বাড়িতে 6টি পরিবারের ঘরের দরজা জানালা ভেঙে লুট করে নিয়েছে মূল্যবান মালামাল। এ সময় ডাকাতরা দা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করে 3 জনকে আহত করেছে। ডাকাত দল এসব বাড়ি থেকে প্রায় 12 ভরি স্বর্ণালংকার, নগদ 10 লক্ষাধিক টাকা সহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে গেছে। এদিকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও গ্রামবাসী পিছু ধাওয়া করে এক ডাকাতকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে শ্রীমঙ্গল মির্জাপুর ইউনিয়নের বৌলাশি গ্রামে চট্টগ্রাম সেন্ট্রাল জেলের জেলার মুজিবুর রহমানের গ্রামের বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে তার পরিবারের লোকজনকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় 10 ভরি স্বর্ণালংকার ও 4 ভাইয়ের ঘর থেকে প্রায় 10 লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। পরে ডাকাত দল পর্যায়ক্রমে একই গ্রামের রমাদেবের বাড়িতে, ভুনবীর ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের রাখালদের বাড়িতে এবং সীতুদেবের ঘরের দরজা ভেঙে ডাকাতি করে এবং আরও প্রায় 2 ভরি স্বর্ণালংকার ও লক্ষাধিক টাকা নিয়ে যায়। এ সময় ডাকাতরা পার্শ্ববর্তী বৌলাছড়া চা বাগান হয়ে হবিগঞ্জের বাহুবলের দিকে পালিয়ে গেলে গ্রামবাসীরাও একত্র হয়ে তাদের পিছু ধাওয়া দেন। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশও তাদের ধাওয়া করে। এ সময় বৌলছড়া মন্দিরের পাশে জামাল উদ্দিনের বাসার দেয়ালের আড়ালে লুকিয়ে থাকা বাহুবল এলাকার এক ডাকাতকে আটক করে পুলিশ। ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে গরিব ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদিমপুর পূর্বপাড়া ইসলামী যুব সংস্থা ইউকের পক্ষ থেকে বুধবার সকালে উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর পুরান বাড়িতে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। গ্রামের প্রবীণ মুরব্বী যুক্তরাজ্য প্রবাসী হাজী কাপ্তান মিয়ার মা শায়েস্তা বিবির সভাপতিত্বে ও আজিজুর রহমান নানুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদিমপুর পূর্বপাড়া ইসলামী যুব সংস্থা ইউকের সভাপতি নুরুল হক নজরুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কোষাধ্যক্ষ রেজওয়ান নূর, সমাজসেবী শওকত আহমদ সাইমন, ইউপি সদস্য আব্দুল খালিক, জিতু মিয়া, আওলাদ আলী মাস্টার, জাবেদ আহমদ ও আজিজুর রহমান। এ সময় বক্তারা বলেন, অসহায় মানুষদের ঈদের আনন্দে শরিক করা বিত্তবানদের দায়িত্ব। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় সুবিধাবঞ্চিত মানুষদের ঈদের আনন্দ বহুগুণ বাড়িয়ে তোলা সম্ভব। আমাদের সমাজে অসচ্ছল অসহায় মানুষদের মাঝে ঈদের আনন্দ বিলিয়ে দিতে ঈদ সামগ্রী বিতরণ করা মহৎ কাজ। খাদিমপুর পূর্বপাড়া ইসলামী যুব সংস্থা ইউকের মতো অন্যান্য সংগঠন ও বিত্তবানদের এরকম মহৎ কাজে এগিয়ে আসা উচিত। পরে এলাকার শতাধিক পরিবারের সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আপনারা আমরা লাই দোয়া করতা যে যেটা আমরা করছি ওটা আমরা লাগি না, আপনার লাগে করছি, এর লাগে আপনারা সবসময় আমরা সহযোগিতা করতা। আর যে সময় যেটা লাগে আমরা যতটুকু পারি আপনারা আমরা করিয়া যাই, আর ইনশাল্লাহ আগামীতে করতাম। আমরা বাড়িঘর হয়নি রয়েছি, আমরা তারাই সাহায্য করবা, তার লাগে আমরা দোয়া করিলা দুনিয়া লাগে। আমরা পাইছি ঈদের লোককে ঈদ করমু, বাচ্চা খাইচা আমরা দোয়া করমু, নওয়াজ আল্লাহর সাথে বিয়ানীবাজার উপজেলার বন্যা দুর্গত এলাকার অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের হাতে নগদ অর্থ সাহায্য প্রদান অব্যাহত রেখেছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে ও ইসরাফ তসিরা শিক্ষা সেবা ফাউন্ডেশন। কুড়ারবাজার ইউনিয়নে নগদ অর্থ বিতরণের পর এবার মুল্লাপুর ইউনিয়ন, বিয়ানীবাজার পৌরসভা, মুড়িয়া ইউনিয়ন ও লাউতা ইউনিয়নে প্রায় 5 শতাধিক দুর্গত মানুষের হাতে নগদ অর্থ তুলে দিয়েছেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল শফিক। নগদ অর্থ বিতরণ উপলক্ষে বিয়ানীবাজার পৌরসভা, মুল্লাপুর, লাউতা, মুড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে পৃথক সভার আয়োজন করেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানগুলোতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুল শুকুর, মুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খয়ের, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গৌস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও অসহায় মানুষের হাতে নগদ অর্থ তুলে দেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল শফিক। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুল্লাপুর ইউনিয়নে 80 জন, মুড়িয়া ইউনিয়নে 150 জন, লাউতা ইউনিয়নে 125 জন ও বিয়ানীবাজার পৌরসভায় 150 জন বন্যা দুর্গত মানুষের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। সর্বমোট আমরা 500 জন লোককে ত্রাণ দিতে পেরেছি। এজন্য আমরা গর্বিত মনে করি, দোয়া করি আল্লাহর কাছে যে আমাদের এই ত্রাণটা আল্লাহ কবুল করেন।
গোলাপগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষদেরকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী কানাডা প্রবাসী জয়নাল আবেদিন জামিলের ব্যক্তিগত উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলার মাথিউরাস্ত তার নিজ বাড়িতে এই চিকিৎসা প্রদান করা হয়। কানাডা প্রবাসী জয়নাল আবেদিন জামিলের মাতা মরহুমা আবিরুন নেসা স্মরণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে 450 পুরুষ, 3.5 শতাধিক মহিলা ও 2 শতাধিক শিশুকে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। মেডিকেল ক্যাম্প পূর্ব আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ, আজিজুল হক শাহাদাত, দেলোয়ার হোসেন, জুনেদুর রহমান, সাফওয়ান আহমদ, আব্দুর রহমান, রুয়েল আহমদ, শৈরন্দ্র দাস, নুরুদ্দিন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় তারা জয়নাল আবেদিন জামিলের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। শরীফগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে দরিদ্র মানুষের পাশে থেকে এবং বিভিন্নভাবে সামাজিকভাবে সহযোগিতা করছেন, সেই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রবাসী জয়নাল আবেদিন জামিলের মা চলতি বছরের 27 জুলাই মৃত্যুবরণ করেন। এলাকার সেবা নিতে আসা অসহায় মানুষরা জানিয়েছেন তারা দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছেন। টাকার অভাবে তারা ডাক্তারের কাছে যেতে পারছেন না। তাই প্রবাসী জামিল উদ্দিনের এই সেবার ফলে তারা অনেক উপকৃত হয়েছেন। পয়সার অভাবে চিকিৎসা করাইতাম পারি না, আই যাইছি আমরা জি দেখা নি লাগে আইছি আমরা তারা লাগি দোয়া করি আর আল্লাহ তারা ভালো করি। আমি মেডিকেলের ব্যবস্থা করে দিয়েছি, আপনারা অন্যান্য ব্যবস্থা করে দেন। আমরা অনেক বিত্তবান লোক এলাকায় বসবাস করি, ইচ্ছা থাকলে আপনারা অনেক সাহায্য সহযোগিতা করতে পারবেন। তাই আমি সবিনয় অনুরোধ করছি, দেশে বিদেশে যে বা যারা আছেন আপনারা এলাকায় সাহায্যে এগিয়ে আসুন। কুলাউড়া প্রেস ক্লাবের 20 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কেক কেটে 20 বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে মুক্ত আলোচনা করা হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, মফস্বলে ভয়ভীতির ঊর্ধ্বে উঠে অনুসন্ধানী সাংবাদিকতা করতে হয়, ঝুঁকি নিতেই হয় প্রতিনিয়ত। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। কুলাউড়া কর্মরত সাংবাদিকদের সংগঠন কুলাউড়া প্রেস ক্লাবের 20 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাইদ ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। বক্তব্য রাখেন সহসভাপতি ময়নুল হক পবন, সাংগঠনিক সম্পাদক চ্যানেলের সিলেট নিউজ টিমের সিনিয়র স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম সাজু ও মুক্তাদির হোসেন সহ কুলাউড়ার প্রিন্ট ও অনলাইন পত্রিকার কর্মরত সাংবাদিকবৃন্দ। এছাড়া কুলাউড়া প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি ও কাতার প্রবাসী সৈয়দ আবেদ, সাবেক সহ সাধারণ সম্পাদক ও ইতালি প্রবাসী নাজমুল হোসেন, সাপ্তাহিক দৃষ্টিনন্দন সিলেটের সম্পাদক ও কুয়েত প্রবাসী শেখ নিজাবুর রহমান টিপু এবং যুক্তরাজ্যস্থ প্রবাসী নজরুল ইসলামকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরি ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছাত্র সমাবেশ। উত্তর সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন। ইউনিয়ন ছাত্রদল নেতা সারওয়ার আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের সভাপতি এমদাদুল হক ইমরান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিঙ্গন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাই কয়েস, বানিয়াচং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুবাশির আহমেদ মজনু সহ অন্যান্যরা। বক্তারা বলেন, ছাত্রদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ভূমিকা রাখতে বর্তমানে উজ্জীবিত অবস্থায় রয়েছে। সিলেট নিউজ আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।